গুড মর্নিং। একদম নতুন একটা ব্লগ নিয়ে আজকে এসেছি। দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ব্লগ। আজকের তারিখ হলো 19/2/2026। এই মুহূর্তে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শুরু করছি। নিউ জলপাইগুড়ি স্টেশনে রয়েছি। এখান থেকে আমরা 4টে ফ্যামিলি মিলে এসেছি, যাব গ্যাংটক। দীর্ঘ 11 বছর পর আজকের একই ডেটে আবার গ্যাংটক চলেছি। সবাই মিলে 4টে ফ্যামিলি রয়েছি আমরা সঞ্জয়রা এবং সঞ্জয়ের দিদি জামাইবাবু এবং আমার শালা এবং তার ফ্যামিলি। যাই হোক, খুবই আনন্দের সঙ্গে আমরা চলেছি। আপাতত এনজেপি স্টেশনের বাইরে গিয়ে আমরা ট্যাক্সিটা ঠিক করে নিই বা শেয়ারিং গাড়ি যেটাতে যাই, গাড়ি ঠিক করি। তারপরে সমস্ত কিছুই দেখাবো, কোথা দিয়ে কি যাই কি থাকি। ওকে, সবাই সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। কাল হয়ে গেছে। এই হলো এনজিপির বাইরে ট্যাক্সি স্ট্যান্ড, প্রচুর গাড়ি। সেখানে শেয়ারিং গাড়িও আছে। শেয়ারিং গাড়ি মোটামুটি 500 টাকা করে, কিন্তু শেয়ারিং গাড়িতে গেলে একবারে হোটেলে নেবে না। আমরা রিজার্ভ করেছি, দুটো জাইলো আছে। দুটো জাইলোই 9000 টাকা পড়ছে। একদম হোটেল অবধি ড্রপ করবে, খারাপ না। এসকে নম্বরের গাড়ি খুঁজবেন। এসকে নম্বরের গাড়ি যদি হয় তাহলে একটু রেটটা কম হবে। যাই হোক, আমরা গাড়িতে সব লাগেজ ওঠানো চলছে। রেডি হয়ে গেছি সবাই যাওয়ার জন্য। ঠিক আছে। এনজিপি স্টেশন থেকে বেরিয়ে আমরা উঠে পড়লাম, হাইওয়েতে চলেছি। দেখাবো এরপর আমরা সেবক হয়ে চলে যাব গ্যাংটকের রাস্তায়। সবাই রয়েছি গাড়িতে একসঙ্গে। কেমন লাগছে? দেখাই যাচ্ছে না তো তোদের। সবাই হাত নেড়ে দাও একটু। দাদা কই? আমাদের সঙ্গে ড্রাইভার দাদা রয়েছে। কি নাম ভাই? রোহন রায়। রোহন রায়। চলো, একসঙ্গে হয়তো থাকবো 3 দিনই। যাই হোক, এগিয়ে চলি। শহরের কোলাহলকে ছেড়ে জঙ্গলের মধ্যে দিয়ে সুন্দর রাস্তায় আমরা এগিয়ে চলেছি সেবকের উদ্দেশ্যে। সামনেই সেবক, এগিয়ে চলবো। খানিকক্ষণের মধ্যেই আমরা চলে আসলাম। এই যে সেবক রেল ব্রিজ পার হচ্ছি। এগিয়ে চলি। খানিকক্ষণ পথ চলে আমরা পৌঁছে গেলাম আমাদের খুব প্রিয় সেই সেবক ব্রিজ। এই ডান দিকে আমাদের সেবক ব্রিজকে রেখেই আমরা এগিয়ে চলবো। সামনেই সেবক করোনেশন ব্রিজ পড়বে। সেবক কালী মন্দির, এই যে সামনে সেবক কালী মন্দির চলে এসেছে। মা কালী, জয় মা কালী, জয় মা সেবকেশ্বরী কালী মন্দির। সেবক কালী মন্দির পার করে আমরা এগিয়ে চলেছি। এই দেখো সেবক করোনেশন ব্রিজ, এই যে ডান দিকে সেবক করোনেশন ব্রিজ রেখে আমরা সোজা এগিয়ে যাব। এই যে করোনেশন ব্রিজ। সেবক করোনেশন ব্রিজ দারুণ, ব্রিটিশ পিরিয়ডের তৈরি ব্রিজ। এই সেবক করোনেশন ব্রিজ ব্রিটিশ পিরিয়ডে তৈরি। সেবকের পরে আমরা এই যে চলে এসেছি, এটা হলো কালীঝোড়া ড্যাম, তিস্তার উপরে কালীঝোড়া ড্যাম। এটাও একটা সুন্দর জায়গা, দারুণ দেখতে। কালীঝোড়া ড্যাম খুব সুন্দর এক প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য দাঁড়িয়ে রিভার ভিউ পয়েন্ট দারুণ, অসাধারণ, মন জুড়িয়ে গেল। সবাই গাড়ি থেকে নেমে এনজয় শুরু করেছে। কেমন লাগছে সবার? খানিকটা এসেই আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়ে পড়েছি হোটেল আদিত্য। এখানে সবাই এখন ব্রেকফাস্ট করব। আলুর পরোটা, রুটি, সবজি সব কিছুই আছে। খেয়ে নিয়ে আবার পথ চলা শুরু হবে। আঁকা বাঁকা পাহাড়ের পথ ধরে আবার আমরা এগিয়ে চলেছি সিকিমের উদ্দেশ্যে।
রাস্তার ধারে সুন্দর সুন্দর কমলা লেবুর পসরা নিয়ে বসে আছে দোকানিরা। দারুণ পথ দিয়ে আমরা এগিয়ে চলেছি। সবাই বাচ্চারা দারুণ এনজয় করছে, আর একটু বাদে বাদে কেমন করছে। আমাদের ডান দিকে দেখা যাচ্ছে এই যে ব্রিজটা, এটা হলো তিস্তা ব্রিজ। এই ব্রিজটা দিয়ে যারা আমরা ওদিক থেকে আসছি, এর নিচে রাস্তা আছে, এখান দিয়ে দার্জিলিং যাওয়ার রাস্তা আছে। পার হচ্ছে তিস্তা ব্রিজ, নিচে ওই যে রাস্তা চলে গেল দার্জিলিং যাওয়ার, তিস্তা ব্রিজ। ওয়েলকাম টু কালিম্পং। ডান দিকে এই কালিম্পং এর রাস্তাকে আমরা ছেড়ে বাঁদিকে এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি এবার গ্যাংটকের উদ্দেশ্যে। কালিম্পং ডান দিকে ছেড়ে দিলাম, বাঁদিকে গ্যাংটকের রাস্তায় ঢুকে গেলাম। রংপো এখান থেকে আর 22 কিলোমিটার বাকি থাকছে। আর এনজেপি থেকে টোটাল গ্যাংটকের ডিস্টেন্স 116 কিলোমিটার। এগিয়ে চলি আঁকা বাঁকা পথ ধরে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম রংপো ব্রিজ। দূরে দেখা যাচ্ছে সিকিম। এই যে আমরা সিকিম পৌঁছে গেছি, দেখা যাচ্ছে পাহাড়ের গায়ে সিকিম। আমরা রংপো ব্রিজ পার হচ্ছি। এই ব্রিজ পার হলেই আমরা সিকিমে ঢুকে যাব। সিকিম আর পশ্চিমবঙ্গের মধ্যে এই হলো বর্ডার। ওপারে রংপো পার হলেই আমরা পৌঁছে যাব গ্যাংটক, সিকিম, দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া। সত্যি গ্রিন স্টেট এবং স্বচ্ছ পরিষ্কার। সিকিম ছোট্ট কিন্তু খুব সুন্দর, সেই জন্যই তো বারে বারে ফিরে আসি সিকিম বেড়াতে। দীঘা, পুরী, দার্জিলিং, তারপরেই লিস্টে থাকে বাঙালির গ্যাংটক। ওয়েলকাম টু গ্যাংটক। সিকিম মণিপাল ইউনিভার্সিটি। গ্যাংটক আমরা পৌঁছে গেছি প্রায়। সিকিম মণিপাল ইউনিভার্সিটি বাইরে রেখে এগিয়ে চলেছি। সিকিম মণিপাল ইউনিভার্সিটির ব্রাঞ্চ কলকাতাতেও আছে। পৌঁছে গেছি গ্যাংটক এবং টাউনের ভিতরে ঢুকে গেছি। টাউনের ট্রাফিক জ্যামও শুরু হয়ে গেছে, তবে বেশ ভালোই লাগছে। এই ট্রাফিক জ্যামটাকে আমরা উপভোগ করছি। শহরের সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলেছি। সিকিম আমরা পৌঁছে গেছি। এই যে তার আগে একটা গুরুদুয়ারা আছে। আমরা এসে পৌঁছে গেছি গ্যাংটকে। আমাদের হোটেল, এই যে হোটেলের নাম সাগরিকা, হোটেল সাগরিকা। এই ঠিক এমজি মার্কেট থেকে সামান্য 2-5 মিনিটের হাঁটা পথ, হেঁটে পৌঁছে যাওয়া যাবে হোটেল সাগরিকা। গাড়ি আমাদের এই রাস্তার পাশে নামিয়ে দিয়েছে।